মিডফিল্ডার শ্রী প্রসূন ব্যানার্জি, আমাদের মনমান রত্ন, ওনাকে আমন্ত্রণ জানানোতে উনি বললেন দেবাশিস ডেটটা কবে চলে আসবো। নঈমদা আজকে এসছেন কলকাতা, এবং আজকে এসে সোজা মনমান মাঠে এসছেন, কারণ বাংলা দলের সম্বর্ধনা। প্রদীপ চৌধুরী একবারই বললেন যে দেবাশিস আমি আসবো 18 তারিখ। আমি বললাম তুমি আমাদের রত্ন, তোমাকে আসতেই হবে। আমাদের সহসভাপতি কুণাল ঘোষ, সহসভাপতি অসিত চট্টোপাধ্যায়, আমাদের সহসচিব, ওই পরিচয়ের থেকে ওর বড় পরিচয় হচ্ছে অত্যন্ত মোহনবাগানী সবচেয়ে অন্যতম বড় প্লেয়ার সত্যজিৎ চ্যাটার্জি, ফুটবল সেক্রেটারি বাবন ব্যানার্জি, মানস ভট্টাচার্য, প্রাক্তন সচিব সঞ্জয় বোস, সঞ্জয় সেন জয় করে এসছেন বাংলা দলের। আমি আরও দুজনকে ডেকেছি এখানে কোচ হিসেবে। তারা গত লাস্ট 3টে সন্তোষ ট্রফি তারা চ্যাম্পিয়ন করিয়েছিলেন। একজন হচ্ছে সাবির আলী, 2টো সন্তোষ ট্রফি। একজন হচ্ছে মৃদুল ব্যানার্জি, একটা গত সন্তোষ ট্রফি 15-16 সন্তোষ ট্রফি। একটা জোরে হাততালি, ওনারাও কিন্তু সন্তোষ ট্রফি দিয়েছেন। দুজন ক্যাপ্টেন এসছেন, একজন অনুপম সরকার আর স্নেহাশিস চক্রবর্তী। এরা গত সন্তোষ ট্রফি জয়ী অধিনায়ক। উৎপলবাবুকে আমি ডেকেছিলাম, উৎপল গাঙ্গুলি, উনি অসুস্থ হয়ে পড়ায় আসতে পারেননি। গত 3টে সন্তোষ ট্রফি যখন বাংলা জিতেছিল উনি সচিব হয়েছিলেন। আর এই সন্তোষ ট্রফি জয়ী আইএফএর সেক্রেটারি অনির্বাণ দত্ত, চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সকল অফিস বেয়ারার্স। আমার একটা পরিচয় আছে, আমি খুব সোজাসুজি কথা বলি, সবাই জানে সেটা। আমার পরিচয় হচ্ছে আমি আইএফএ বিরোধী এবং আমি অনির্বাণ বিরোধী মেনলি। আমি আজকে ওপেনলি বলছি সবার সামনে, হ্যাঁ বিরোধিতা করেছি এই সাফল্যটা দেখার জন্য। কারণ বিরোধিতা, আমারও বিরোধিতা হয়। একটু আগে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছে, বিরোধিতা হয়েছে। কারণ বিরোধীরাই কিন্তু অ্যাকচুয়াল শক্তি তৈরি করে যারা সরকারে বসে আছে বা সরকারি চালে। কারণ তাদের প্ররোচনাতেই মানুষ আরও ভালো কাজ করতে উৎসাহিত হয়। তো তারা যদি হারিয়ে যায়, বিরোধী শূন্য হয়ে যায়, তখন ভালো কাজ হয় না। কিন্তু সেই জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই সাফল্য এনে দেওয়ার জন্যে। এবং আমার অনুরোধ, যেরকম বিদেশিহীন মানুষদা বলল, আমি আরেকটা একটু এগিয়ে বলছি। আমি আগেও বলেছি, আপনি সেই চেষ্টা করছেন। সম্পূর্ণ বাংলার মাটিতে যারা জন্মেছে, সেটা বাঙালিও হতে পারে, নন বেঙ্গলিও হতে পারে, কিন্তু বাংলার মাটির সান অফ সয়েল দিয়ে আপনি কলকাতায় লিগ খেলুন। কী হবে? আপনি যে লড়াইটা করছেন একটু সমস্যা হবে হয়তো, কিন্তু দেখুন আমাদের আজকে একজন আমাদেরকে পথ দেখালো যে কীভাবে এগোতে হয়। তার নাম হচ্ছে শ্রীমতী মমতা ব্যানার্জি। এই যে চাকরি দেওয়া একটা যুগান্তকারী সিদ্ধান্ত, নিশ্চয়ই অরূপদার ভূমিকা আছে, কিন্তু দিদির এই যে চেষ্টাটা, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত যে বাংলার দলের যারা খেলেছে তারা চাকরি পাবে। এবার তাহলে কলকাতায় লিগে যারা খেলতে আসবে বাঙালিরা বা বাংলার সান অফ দ্য সয়েল, তারা আরও উৎসাহিত হবে যে আমাদের ভালো খেলে সন্তোষ ট্রফিতে যেতে হবে। সন্তোষ ট্রফি যদি চ্যাম্পিয়ন করতে পারি, আমাদের জন্য চাকরি বাঁধা আছে। এটা কিন্তু আমাদের বাংলার, আপনি বাইরের অন্য রাজ্যের প্লেয়ার নিয়ে যদি কলকাতায় লিগ খেলেন, হয়তো আর একটু দর্শক বেশি হতে পারে, জানি না কতটা দর্শক তাতে বেশি হয়। কিন্তু বাংলার যদি আমরা উন্নতি চাই, আমার এটা আপনার কাছে অনুরোধ রইল। আমি সমালোচনা আবারও করব আপনার, কিন্তু আমার অনুরোধ রইল যে আপনি চেষ্টা করুন যে সান অফ দ্য সয়েল দিয়ে কলকাতা লিগটা খেলবার জন্যে।